আমরা এখন আমাদের টেমপ্লেটের ভেতরে আরও দুটি কলাম ইনক্লুড করব, যেটি আমাদের স্যাম্পলে দেখেছি। ডান পাশে দুটি কলাম। এটি করার জন্য আমাদেরকে যেতে হবে ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। সেখানে আমরা যদি স্টাইলের ভেতরে যাই, তাহলে স্টাইলে আমরা দেখতে পাচ্ছি যে ডট সাইড কলাম W200 নামে, অর্থাৎ আমাদের এখানে আমরা 200 করে 200 পরিমাপের এক একটি কলাম তৈরি করব। সে কারণে আমরা একটি রিলেটিভ নাম তৈরি করেছি, 200 লিখে দিয়েছি। এর জন্য কোডিং হচ্ছে ফ্লোট লেফট, কলাম কালার দেয়া হয়েছে, হোয়াইট দেয়া হয়েছে, প্যাডিং দেয়া হয়েছে। পরবর্তীতে বক্স তৈরি হবে, এ কারণে ডট বক্স। এখানে মার্জিন বটম, অর্থাৎ যখন আমরা বক্স একাধিক তৈরি করব তখন এক একটি বক্সের ভেতরে নিচের দিকে 30 পিক্সেলের মার্জিন হবে। সাইড মেনু, যেহেতু আমরা মেনু ইনক্লুড করব আমরা আমাদের স্যাম্পলে যেটি দেখেছি, সে কারণে আমরা সাইড মেনু তৈরি নামে কিছু কোড তৈরি করেছি, লিস্ট স্টাইল নান। যদিও আমরা মেনু এর আগেও তৈরি করেছি, হেড মেনু টপে যেটি আছে এখন বিদ্যমান, কিন্তু এখানে ব্যবধান হচ্ছে যে এগুলো বসেছিল পাশাপাশি, তাই আমাদেরকে নিচে নিচে বসানোর জন্য কোড তৈরি করে নিতে হবে। সাইড মেনুগুলো শুরুতে সাইড মেনু লাই ইউএল, আমরা এখানে সরাসরি এটিকে ব্যবহার করব ইউএল এর জন্য। এরপরে সাইড মেনু লাই এতে যা হবে লিঙ্ক তৈরি হলে পরবর্তীতে হোভারে যা ঘটবে। এরপরে সাইড কলাম W200 আমরা একটি ফর্ম তৈরি করব, কন্ট্যাক্ট ফর্ম। যেহেতু এটিও একটি HTML কমান্ড, আমরা এখানে কোনো ক্লাস আইডি ছাড়াই এটিকে লিখে দিতে পারছি। এই ক্লাসটি কিন্তু পূর্বেই করা হয়েছে, এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি। ফর্ম তৈরি করার জন্য আমরা ইনপুট ফিল্ড, ফর্মের জন্য খুব একটা ডেকোরেশন নেই, কিন্তু ফিল্ডের জন্য কিন্তু আমরা অনেক ডেকোরেশন করেছি। কতটুকু ওয়াইড হবে, কতটুকু হাইট হবে, সবগুলো বিষয় ইনক্লুড করেছি। এরপরে সাবমিট বাটন, এটির জন্য আমরা কিছু কারুকাজ করে নিয়েছি এখানে। মেসেজ ইনপুটের জন্য ঘরটি অবশ্যই একটু বড় হবে নেইমের ফিল্ড অপেক্ষা। আমরা এখানে ইনপুট ফিল্ড এর অপেক্ষা এখানে হাইট দেওয়া হয়েছে 16 পিক্সেল, কিন্তু মেসেজের জন্য আমরা হাইট ধরেছি 80 পিক্সেল। এই কোডগুলোকে এখন আমরা বসিয়ে দেব আমাদের HTML এর ভেতরে। HTML এ আমরা লিখছি ডিপ ক্লাস সাইড কলাম W200, অর্থাৎ যেটি আমরা স্টাইলে দেখেছি 200 নামে এই কোডটি জেনারেট হবে সেখানে। পরবর্তীতে বক্স তৈরি হবে, বক্সের ভেতরে H3 হেড 3 নামে আমরা ক্যাটাগরিজ লিখেছি। ইউএল এর জন্য যে ক্লাসটি আমরা সরাসরি দিয়েছি সাইড মেনু, ইউএল এর জন্য সরাসরি সাইড মেনু, এখানে কোনো র্যাপারের সিস্টেম রাখা হয়নি। পরবর্তীতে লাই, এগুলো আমরা পূর্বেই দেখেছি, আমরা মেনু তৈরির কলাকৌশলে দেখেছি এই বিষয়গুলো। এরপরে ডিপ ক্লাস বক্সে হটলিঙ্ক নামে একটি হেডার করা হয়েছে। পরবর্তীতে ইউএল ক্লাস সাইড মেনুতে যেভাবে ক্লাস চলে আসছে সেভাবেই হবে, একই বিষয় এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। ইন্ড অফ সাইড কলাম 1, অর্থাৎ আমাদের পাশে এখানে যা বসবে সেটি শেষ করলাম, এটি কমেন্ট করে রেখেছি যাতে পরবর্তীতে বুঝতে পারি।
এরপরে div ক্লাস সাইট কলাম w200 আমাদের এখানেও 200 হবে, সেজন্য আমরা লিখেছি একই ক্লাসের মাধ্যমে। div ক্লাস বক্স, এখানেও বক্স আকারে করব, h3 এর মাধ্যমে হেডিং করেছি। এই যে ফর্ম, এখানে এটি HTML এ সরাসরি পাওয়া যায় বিধায় এটির জন্য স্পেশাল কোনো কোড আমরা ব্যবহার করিনি, অর্থাৎ কোনো আইডি বা div এই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করিনি। পিএইচপিতে যারা আমরা কাজ করেছি তারা অবশ্যই এই ফর্ম সম্পর্কে জানি। ফর্ম আমরা সরাসরি তৈরি করে নিতে পারি। এখানে আমরা অ্যাকশন দেব, কোথায় যাবে অ্যাকশন দেব, মেথড কোন মেথড হবে, গেট না পোস্ট সেটি আমরা ডিফাইন করব। ফর্ম শেষ হলো, এরপরে div ক্লাস বক্স এটি শেষ হবে, সাইট কলাম w2 এটি শেষ হবে, এন্ড অফ রাইট সাইট কলাম আমরা কমেন্ট করেছি, এরপরে div শেষ করলাম এন্ড অফ কন্টেন্টের মাধ্যমে। এখন আমরা যদি এখানে সেভ করি, সেভের পরে আমাদের প্রিভিউকে যদি রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল কারুকাজগুলো কিন্তু যথারীতি ইমপ্লিমেন্ট হয়েছে। সামনের লেসনে আমরা ফুটার যোগ করব এবং পরবর্তীতে এটি একটি CSS টেমপ্লেট হিসেবে পুরোপুরিভাবে প্রস্তুত হবে। ধন্যবাদ।